লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছি এবং সেখান থেকে ঊর্ধ্ব আকাশে আমি আল্লাহ আরশে আজিম পর্যন্ত আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছি এবং তার চারিপাশকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছি। পড়ি সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরে আরামের মধ্যে আছেন, এমন সময় জিবরাইল আমিন আসলেন। আসিয়া দেখলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন আরামের মধ্যে আছেন। পড়ি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আরামের মধ্যে আছেন, নবীজি আরামের মধ্যে আছেন। হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পায়ের কাছে যায় গিয়ে ডাকতে চায়, কিন্তু ভয়ে ডাকলো না। জিবরাইলের মনের মধ্যে চলে আসে, যদি আমি আমার নবীর শানে বেয়াদবি হয়ে যায় তাহলে আমি জিবরিলি চলে যাবে, আমি জিবরিলের 600 নূরের পাখা জ্বলিয়া ছারখার হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের পা মুবারকের নিচে জিহবা দিয়া চাটা শুরু করে দিল। পড়ি সুবহানাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। মৌলা তাআলার হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, মৌলা পাকের হুকুম পায়া মৌলা পাকের হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। ডাকনা দিতে সাহস না পায়া জিব্বা কদম তলেতে, ডাকনা দিতে সাহস না পায়া জিব্বা কদম তলায়। ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমার নবী উঠে গেলেন, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের নিচে জিবরাইল আমিনের জিহবা। পড়ি সুবহানাল্লাহ। নবীজি বললেন, রে জিবরাইল কেন আসছো রে জিবরাইল? যেই মুহূর্তে আল্লাহর নবীর মা নাই, আল্লাহর নবীর বাবা নাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দাদা নাই, চাচা নাই, খাদিজা নাই, চারিদিকে কাফেরেরা আক্রমণের জন্য সুযোগ খুঁজতেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, নবীজি গো, মায়ার নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর আরশে আজিমের মধ্যে দাওয়াত পাঠিয়েছেন। সবাই পড়ে সুবহানাল্লাহ। নবী বলে, রে জিবরাইল মেরাজে যাব, ঊর্ধ্ব গমন করব আমি, 7 আসমান 7 জমিন আমি রাহমাতুল লিল আলামিন পাড়ি দেব রে। 7 আকাশ 7 জমিন আমি পাড়ি দেব, হাজার হাজার বছর সময় লাগবে রে।
ওই সময় আমি রাহমাতুল লিল আলামিনের উম্মতের কি হবে? পড়ি সুবহানাল্লাহ। জিবরাইল জানায়া দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, যতদিন পর্যন্ত আপনি রব্বুল আলামিনের সাথে মুলাকাতে আরশে আজিমে থাকবেন, ততদিন পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবে। চিৎকার দিয়ে পড়ি না সুবহানাল্লাহ। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী, কাদেন রাব্বি হাবলিয়া উম্মতি, সিজদায় পড়ে কাঁদবেন তিনি হাসরের ময়দানে, সিজদায় পড়ে কাঁদবেন তিনি হাসরের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু সামনে দিয়ে গিয়ে বলুন, ফড়ি ফড়ি সামনে লাগো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবে। আপনাদের কি খারাপ লাগতেছে বাবাজি? হাসাও খারাপ লাগেননি? আপনারা মুরব্বী কষ্ট। আমি আলোচনা মেরাজের কিছু সংক্ষিপ্ত আলোচনা করি, আমি বিদায় নিব আপনার কাছ থেকে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবীজি, যেই নবী রাহমাতুল লিল আলামিন, বাবা কথা বলবেন না, যেই নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির জন্য জি বুরাক যাবে, নবীজি মেরাজে যাবে। আল্লাহর এমন ক্ষমতা কি নাই যে বাতাসের সঙ্গে আল্লাহর নবী কি মেরাজে নেবে? কিন্তু আল্লাহ ওই নবীকে এতটুকু সম্মান দিলেন, একটা জান্নাতি প্রাণীর সাহায্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি রব্বে কায়নাত আল্লাহর মেরাজে নিলেন। পড়ি সুবহানাল্লাহ। বুরাক নামক একটা বাহন দিয়ে নবীকে মেরাজে নেওয়া হয়। জান্নাত থেকে একটা প্রাণী আনার জন্য আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, একটা প্রাণী তুমি নিয়ে আসো জান্নাত থেকে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। জিব্রাইল বুরাক খুঁজবার জন্য যায়। জান্নাতের মধ্যে একটা বুরাকের চাইতে আরেকটা বুরাক সুন্দর, আরেকটা বুরাকের চাইতে আরেকটা বুরাক সুন্দর। পড়ি সুবহানাল্লাহ। কোনটা নেবে বুঝতে পারতেছে না। হঠাৎ করে জান্নাতের কোনা একটা বুরাক কান্দে, খায় না। সব বুরাক লাফায়, সব বুরাক কাঁদে। ওই বুরাক কাঁদে না, ওই বুরাক খায় না, ওই বুরাক লাফায় না। জিবরাইল আমিন প্রশ্ন করলেন, ও বুরাক, তুমি কেন খাও না? তুমি কেন লাফাও না? তুমি কেন আনন্দ ফুর্তি করো না? তুমি কেন কান্না করো? এই বুরাক ডাক দিয়ে বলে, জিবরাইল, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি কান্দি কারণ হলো আজ থেকে শত শত বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের জন্য, আরশে আজিমের মধ্যে একজন নবী রাহমাতুল লিল আলামিন আসবে গো। যে নবীকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না। যে নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তৈরি না করলে কিছুই বানাইতেন না। ওই রাহমাতুল লিল আলামিন আল্লাহর আরশে আজিমের মধ্যে আসবে গো। আল্লাহর ফেরেশতা জিবরাইল, যেই দিন থেকে আমি খবর পাইলাম
ওই দিন থেকে ওই নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে আমি কান্না শুরু করে দিলাম। পড়ি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে জিবরাইল, জিবরাইল রে, আর খোঁজা লাগবে না রে জিবরাইল। আমার কামলিওয়ালার মহব্বতে যেই বুড়াটা কান্না করতেছে রে জিবরাইল, আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের জন্য ওই বুড়াটা কি তুমি নিয়ে আসো। পড়ি সুবহানাল্লাহ। গুপ্ত কথা প্রকাশিতে গুপ্ত কথা প্রকাশিতে রওনা দিলেন আর পাখে, পিছে পিছে জিবরিল আমিন আগে কামলিওয়ালা, পিছে পিছে জিবরিল আমিন আগে কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, মেরাজ যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজ যাই আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। বাবারে বুরাক চলি আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যেটি জেরুজালেমে অবস্থিত, পড়ি সুবহানাল্লাহ, বাইতুল মুকাদ্দাসে গেলেন। নবী রাহমাতুল লিল আলামিন বুরাক থেকে নামলেন। নবীর পা মুবারক একটা পাথরের মধ্যে পড়তো, কিন্তু রাহমাতুল লিল আলামিনের পাটা পাথরের মধ্যে পড়লো না। হঠাৎ করে একটা কান্নার আওয়াজ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কান মুবারকের মধ্যে ভেসে আসে। নিচের দিকে তাকাইয়া দেখে একটা পাথর কান্না করতেছে। সুবহান, পবিত্র আল্লাহ, কেউ যেটা পারে না তিনি সেটা পারেন। ওই পাথরটা আমার নবীর সঙ্গে কথা বলে, নবীজি গো দয়া করে নবীজি এই পাথরের মধ্যে আপনি পা দেন গো নবীজি। আপনার পা মুবারকের পদশ্রুতির ধুলি পেয়ে আমি পাথরের জীবন ধন্য হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। নবীজির পা মুবারক ওই পাথরের উপরে দিলেন। এখন পাথর কইয়া রাসূলুল্লাহ, নবীজি ওগো মায়ার নবীজি, আপনি আল্লাহর দরবারে একটি কথা দোয়া করেন গো নবী, আমি পাথরকে যেন রব্বে কায়নাত শূন্যের মধ্যে ভাসিয়ে দে। পড়ি সুবহানাল্লাহ। নবীজি জিগাইরে পাথর তুমি কেন রে শূন্যের উপরে ভাসতে চাও রে পাথর? ওই পাথর বলে ইয়া রাসূলুল্লাহ, আমি মাটির মধ্যে মিশে থাকি গো নবীজি, আমার উপরে যদি কোনো বন জন্তু যদি প্রস্রাব করে দেয়, আপনি কামলিওয়ালার পদধূলির অসম্মান হবে, মর্যাদা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে বেয়াদবি হবে গো নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমাকে যেন শূন্যের উপরে উঠিয়ে দে। আল্লাহর কাছে রাহমাতুল লিল আলামিন দোয়া করতে দেরি, ওই পাথরটা শূন্যের উপরে উঠতে দেরি হলো না। মুসলমান কান বলে শুনো, রাত্র গভীর রাতে বলে যাই রে,
হয়তো জীবনের শেষ সময় হতে পারে, এমন এক নবীর উম্মত আল্লাহ আমাকে তোমারে বানাইছে রে। এই নবী মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলেন, শত শত নবী, শত শত ফেরেশতা গো, জিবরাইল আমিন আমার নবীরে নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে। বলি সুবহানাল্লাহ। হযরতে আদম ভাবতেছি হয়তো আমি নামাজ পড়াবো, কারণ আমি প্রথম নবী। ইব্রাহিম ভাবতেছে আমি খলিলুল্লাহ। ইসমাইল, ঈসা ভাবতেছে আমি রূহুল্লাহ। ইউসুফ ভাবতেছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সৌন্দর্য দিয়েছেন। কিন্তু আল্লাহর হুকুম নাই, কেউ সামনে ইমামতি করার জন্য যেতে পারে না, সবাই ভয় পায়। আমার নবী পিছের কাতারে গিয়ে দাঁড়ালেন। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আপনি পিছনের কাতারে দাঁড়াবেন না গো নবীজি, আপনি পিছনের কাতারে দাঁড়াবেন না, কারণ আজকে আপনি রাহমাতুল লিল আলামিনের চাইতে যোগ্য কোন মজলিসের মধ্যে আর কেউ নাই। আজকে শত শত নবী কুল নিয়ে, ফেরেশতা কুল নিয়ে আজকে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইমামতি করার জন্য হুকুম দিয়ে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। এই আমার বাবাজি, এই নবী রাহমাতুল লিল আলামিন কে সেই রব্বুল আলামিন মন মর্যাদা দিলেন গো, যে নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহর শাজিমের মধ্যে উঠিয়েছেন। আর কোন নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে আজিমের মধ্যে উঠান নাই। পড়ি সুবহানাল্লাহ। কালাম নিগাবের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাত্র 2:12 হয়ে গেছে রে ভাই, একটু কষ্ট দিয়ে তোমাদেরকে যাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন সিদরাতুল মুনতাহায় চলে আসলেন, অর্থাৎ শেষ বর্ডারে যখন চলে আসলেন, পূর্ব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, কিছুই নাই সেই জায়গার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন জিবরাইল, ও জিবরাইল, এই জায়গা থেকে আমি কেমনে যাব রে জিবরাইল? জিবরাইল আমিন ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি এই জায়গা থেকে যদি একটু জায়গা আমি অতিক্রম করি গো, আমার সমস্ত নূরের পাকা জ্বলিয়া পুড়িয়া ছারকার হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। নবীজি সামনের দিকে এগুতে লাগলেন, নবীর পায়ের মধ্যে জুতা রফ রফ দ্বারা আল্লাহর নবী উপরের দিকে উঠতে লাগলেন। জিবরাইল আমিন মনে মনে কয় রে, যেই জায়গা দিয়া রাহমাতুল লিল আলামিন যায়, আমি জিবরাইল সেই জায়গা দিয়া, যে জায়গা দিয়া গেলে আমার 600 নূরের পাখা জ্বলিয়া ছাড়কার হয়ে যাবে রে। রাহমাতুল লিল আলামিন সেই জায়গা দিয়া জুতা পায়ে দিয়া আল্লাহর আরশে যায়। পড়ি সুবহানাল্লাহ।